বিক্ষোভ মিছিল, সংঘর্ষ আর বাজারে শতাধিক দোকান পুড়ে যাওয়ার 2 দিন পরেও থমথমে পরিস্থিতি খাগড়াছড়ির দীঘিনালায়। অবরোধে দ্বিতীয় দিনের মতো অচল খাগড়াছড়ি। বন্ধ জেলা উপজেলার দোকানপাট ও যানবাহন চলাচল। স্থানীয়দের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক। বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দীঘিনালায় মামুনকে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় 3 জনকে আসামি করে মামলা করেছে তার স্ত্রী। বর্তমানে এমন একটা পরিস্থিতি, এখানে আমরা না যেতে, যে যাত্রীগুলো না যেতে পারতেছে সাজেক, না যেতে পারতেছে ঢাকা ব্যাক করতে। এদিকে 46 ঘণ্টা পর রাঙামাটির পৌর এলাকায় প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সহিংসতার ঘটনায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ঢাকা, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে 72 ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে রাঙামাটি শহরে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এছাড়া অবরোধে সড়ক ও নৌপথ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। অবরোধ ও পরিবহন ধর্মঘটে দূরপাল্লার যানবাহন চলাচল না করায় রাঙামাটির সাজেকে আটকা পড়েছে 1500 পর্যটক। রাঙামাটি ঐতিহ্যবাহী শহর, পর্যটন শহর। এখানে আমরা দীর্ঘদিন ধরে পাহাড়ি বাঙালি একসাথেই আমরা সম্প্রীতির বন্ধন নিয়ে অবস্থান করতেছি। একটা জায়গায় আমরা পাহাড়ি বাঙালি সবাই বসবাস করি, কিন্তু আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে আমার মনে হয় একে অপরের পরিপূরকভাবে চলতে হবে। পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে, এখানে পাহাড়ি বলেন, বাঙালি বলেন, আমরা চাই সকলেই সহজ অবস্থানে আমরা বসবাস করতে চাই। আমরা সকলেই পাহাড়ি বাঙালি ভাই ভাই হিসেবে আমরা এখানে বসবাস করতে চাই। বারবার যদি এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে আমরা এখানে পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। প্রতিটি দোকানপাট আমরা দেখছি কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে, এবং কার কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে, এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব, এবং মন্ত্রণালয়ে আমরা কিছু জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় পরিস্থিতির উন্নয়নে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয় সম্প্রীতি সমাবেশ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পাহাড়ে বসবাস করা প্রত্যেকে সম্প্রীতি বজায় রাখতে প্রস্তুত। সেই সম্পর্ক যাতে কোনো পক্ষ নষ্ট করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। শামীমা রহমান শাম্মী, এখন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।